আজকে আপনাদের সাথে আমি ডাল ঘুটনি দিয়ে পুডিং রেসিপি শেয়ার করব। ডাল ঘুটনি কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে, আর এটা দিয়ে আজকে পুডিংটা তৈরি করে নিব। ডাল ঘুটনি দিয়ে যে এত সহজে পুডিং তৈরি করা যায়, আজকের এই রেসিপি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। যে পুডিংটা একদমই নো ফেল পুডিং রেসিপি, আপনারা যদি একবার সেম রেসিপি ফলো করে বানিয়ে নেন, পুডিংটা কিন্তু ভেঙেও যাবে না আর পুডিংটা পুড়েও যাবে না। চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই। এই জন্য আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি 5টা ডিম ভেঙে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ, আর ডিমের গন্ধটা যাতে না থাকে এই জন্য এলাচ গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি ডাল ঘুটনি নিয়েছি। আমাদের সবার বাসায় কিন্তু ডাল ঘুটনি থাকে, আপনারা চাইলে একবার হলেও ডাল ঘুটনি দিয়ে পুডিং বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু একদমই সহজ আর একটু হাত ব্যথা করে না, খুব সুন্দরভাবে এটা করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন মাত্র কয়েক মিনিটেই কিন্তু এত সুন্দরভাবে ডিমটাকে আমি মিশিয়ে নিলাম। চিনিটা গলে গিয়ে হালকা এরকম ফমি ফমি ভাব হয়ে গেলে কিন্তু আমাদের এই মিশ্রণটা রেডি। এরপরে আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটাকে কিন্তু আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন আবারও ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ 3 চামচ পরিমাণে। এখন আবারও ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডাল ঘুটনি দিয়ে মিশিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ, হাত কিন্তু একটু ব্যথা হয় না আর খুব তাড়াতাড়ি মিশিয়ে নেওয়া যায়। এই তো আমার পুডিং এর মিশ্রণটা কিন্তু রেডি। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে হালকা আঁচে ধীরে ধীরে ক্যারামেল করে নিচ্ছি। আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে পুডিং এর মিশ্রণটা ক্যারামেলের এই বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। ভালোভাবে পুডিং এর মিশ্রণটা ছেঁকে ঢেলে দিয়ে দিলাম। এখন ছাঁকনির মধ্যে অবশিষ্ট অংশটাকে ফেলে দিচ্ছি। চামচ দিয়ে উপরে যে ফেনাটা আছে এটাকে ফেলে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন পুডিং এর মিশ্রণটা কিন্তু একদমই রেডি বেক করার জন্য। এখন ঢাকনাটা দিয়ে এটাকে বেক করতে চলে গেলাম। চুলায় পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি আর নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা দেখতেই পাচ্ছেন অনেকটা ফুটে বলক উঠে গেছে। এখন এর মধ্যে পুডিংটাকে বসিয়ে দিব। এখন এটাকে 30 মিনিটের মতো বেক করে নিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন 30 মিনিটে কিন্তু এই পুডিং এর মিশ্রণটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন এসেছে, তার মানে পুডিং এর মিশ্রণটা একদমই রেডি। এখন এটাকে ঠান্ডা করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিব। পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে, এই জন্য আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে একদমই ঠান্ডা ঠান্ডা পুডিংটাকে নামিয়ে নিলাম। এখন পুডিং এর চারপাশটাকে ছুরি দিয়ে ভালোভাবে কেটে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করার জন্য উপরে একটা প্লেট বসিয়ে দিলাম, দিয়ে ঠিক এভাবে উল্টিয়ে দিলেই কিন্তু পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা কতটা সুন্দর হয়েছে। কালার থেকে শুরু করে সবকিছু একদমই পারফেক্ট। আপনারা যদি আজকের মেজারমেন্ট অনুযায়ী পুডিংটা তৈরি করে নেন, ঠিক এরকম একটা পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজা। পুডিংটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। একদমই কিন্তু পারফেক্ট একটা পুডিং। তবে পুডিং কিন্তু আমার মতে আগের দিন বানিয়ে রেখে পরের দিন খেলে টেস্টটা আরো বেশি ভালো পাওয়া যায়। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।